দ্রুত বীর্যপাত রোধ করব কি করে? প্রথম সব মানুষের ক্ষেত্রে অনভিজ্ঞতা, লজ্জা, নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারা ইত্যাদির কারণে দ্রুত বীর্যপাত হতে পারে। চিন্তার কিছু নেই, সময় নিন, তাড়াহুড়ো করে মিলিত হবেন না। এই মুহূর্তে আপনার চিকিৎসকের কাছে যাবার প্রয়োজন নেই বলেই মনে হয়। বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবেন না। আপনার যে সমস্যা এটা দ্রুত বীর্যপাত না, সেটা খুব স্বাভাবিক। আগে দ্রুত বীর্যপাত বলতে আপনি কি বোঝান তা বুঝতে হবে। একটি ছেলের যদি করার সময় 10 মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক। একে দ্রুত বীর্যপাত বলা যাবে না। এমনকি 6 থেকে 7 মিনিটও স্বাভাবিক বীর্যপাত বলা হয়। আপনি তখনই আপনার এ বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম, অর্থাৎ 1 থেকে 5 মিনিটে বীর্যপাত হবে। কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার দ্রুত বীর্যপাত সমস্যা, অর্থাৎ দ্রুত বের হয়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। মূল আলোচনার আগে আরেকটি প্রচলিত ধারণার কথা বলা যাক। অনেক মানুষই আছেন যারা মনে করেন তারা অধিকাংশ সমস্যার কারণ মাস্টারবেশন। এটি ভুল ধারণা। মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। এতে আপনার কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হবার চান্স নেই বা দ্রুত বীর্যপাতের জন্য দায়ী নয়। এই কথাটি বলার কারণ খুবই সরল। কারণ অনেকেই মনে করে তার দ্রুত বীর্যপাতের আসল কারণ সে অনেক মাস্টারবেট করে। এখানে একটি থিওরি আছে, বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে। আপনি যদি 20 মিনিট ধরে করেন, তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাডাকি হবে। না হলেও আপনার অবচেতন মনে আপনাকে তাড়া দেবে। এর জন্য যা হয় তা হলো অবচেতনভাবেই ছেলেরা মাস্টারবেট করতে করতে দ্রুত কিভাবে বের করা যায় সেটা শিখে ফেলে। পরে সেক্স করার সময় মনের অজান্তেই হয়তো পেনিসের তার সে স্পেশাল জায়গা অথবা তার সে বিশেষ স্টাইল সে ধরে ফেলে, ফলে তাড়াতাড়ি বের হয়ে যায়। এবার আসুন দেখি যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা কি কি করতে পারেন। হাতের ওপর জোর বাড়ানো। অনেক সময় দেখা যায় ছেলেরা করার সময় বা প্রায় সব বড় পেনিস এই দিয়ে থাকে। এতে দ্রুত বের হয়ে যেতে পারে, তাই হাতে জোর বাড়াতে হবে। এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে। একটি পদ্ধতি হলো একবার বের করে দেয়া। আপনি আপনার স্পাম পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও সেক্সের আগেই বের করুন একবার। সে হর্নি হবে দেখে। এবার পেনিসটা ভালো মতো পানি দিয়ে ধুন। এবার 2 মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং শুরু করুন। 15 মিনিটের মাথায় আবার ঢুকাতে সক্ষম হবার কথা। ঢোকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বীর্যপাত হয়ে আসছে, তখন আর সোজা ধাক্কা না দিয়ে ঘোরানো শুরু করুন। হাত দিয়ে পেনিস ধরবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।